মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। এমন গল্প বাংলা ধারাবাহিকে সত্যি দেখা যায়নি আগে। বেশ কিছুদিন ধরে কানাঘুষা ছিল টেলিপাড়ায় যে রোবট নিয়ে একটি ধারাবাহিক আসতে চলেছে টেলিপর্দায় এবং সেই ধারাবাহিকের নায়িকা হতে চলেছেন টিনা সাহা। কিছুদিন আগে টিনা সাহা জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি আসছেন তার নতুন ধারাবাহিক, কিন্তু ধারাবাহিকের নাম বা কি ধরনের গল্প সেই নিয়ে কোনো তথ্য দিতে চাননি অভিনেত্রী। অবশেষে কৌতূহলের শেষ। স্টার জলসা চ্যানেলের পর্দায় এবং ওই চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে এসে গিয়েছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম কলের বউ। বাড়ির বৌমা যদি রোবট হয় তবে প্রাচীনা শাশুড়িরা তাকে আদর করে এই নামেই ডাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আসলে এই গল্পে বৌমা একজন নয়, দুজন। একজন আসল বউ এবং আরেকজন অবিকল তার মতো দেখতে একটি রোবট। আর সেই রোবট বৌমাকে এমন ভাবে প্রোগ্রামিং করা আছে যে সে বিদ্যুতের গতিতে সেরে ফেলতে পারে ঘরকন্নার সব কাজ। কিন্তু হঠাৎ এমন একজন রোবট বৌমার কেন দরকার পড়লো, আর কি করেই বা এমন অত্যাধুনিক রোবট পাওয়া গেল? সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই থাকবে ধারাবাহিকের গল্পে। আরো একটা ব্যাপারও থাকতে পারে, আসল বউ নায়ক রোবট বউ চিকুন সম্পর্ক। এমনটা ভাবার কারণ কিন্তু সিরিয়ালের গল্পে গরু কাছে ওঠে বলে নয়। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখনো পর্যন্ত বিখ্যাত যে কয়েকটি সিনেমা রয়েছে তার অনেকগুলোতেই কিন্তু দেখা গিয়েছে একটা সময় পরে এআইদের মধ্যে মানবিক আবেগের ধরা পড়েছে। কখনো তারা কমান্ড আগ্রহ করেছে, আবার কখনো স্বাধীন সিদ্ধান্ত নিতে শুরু করেছে। নির্মাতারা যখন এআই এর মতো একটি বিষয় নির্বাচন করেছেন তখন নিশ্চয়ই বিস্তর গবেষণা এবং রেফারেন্স ওয়ার্কও করেছে বিষয়টি নিয়ে। স্টিভেন স্পিলবার্গ এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবিতে যেমন রোবটের উত্তরণ ঘটেছিল, ধারাবাহিকেও তেমনই ঘটনা ঘটতে পারে। আসলে কল্পবিজ্ঞান আর গাঁজাখুরির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। অভিজ্ঞ কল্পকার চিত্রনাট্যকার সেই ব্যালেন্সটি করতে পারেন। এই ধারাবাহিকের ক্ষেত্রেও সেই আশা রইল। টিনা সাহার বিপরীতে নায়কের ভূমিকায় রয়েছেন রোহন ভট্টাচার্য। টিনা সাহা ও রোহন ভট্টাচার্যের জুটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।